আজকে অনেক মজাদার একটা মাছের রেসিপি তৈরি করবো। এই মাছটা খেলে আপনার এই মাছের সুগন্ধি পেট পুরো ভরে যাবে। মাংস খেতে খেতে যাদের বোর লেগেছে, দাঁত ব্যথা হয়ে গেছে, তারা আজকের এই রেসিপি তাদের জন্য। তো ঈদ গেল, আজকে 3-4 দিন হয়ে গেছে। তো এই ঈদের মাংস খেতে খেতে আর ভালো লাগে না, দাঁত ব্যথা হয়ে গেছে। তো এখন আজকে মাছ রান্না করব। তো কীভাবে, এখানে একটা মাছ নিয়েছি। এই মাছটা আমি এখন কেটে একবারে তাজা মাছ, সামুদ্রিক মাছ, লাল মাছটা খেতেও ভীষণ মজা। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, এখানে একটা বড় মাছ নিয়েছি। তো মাছটা একটু বড়ই আছে, বড় বড় সাইজ করব, 4 পিস করবো এটারে। তো এই মাছটা আমি ভুনা করব। আর মাংস খেতে তো খুবই, আমি আমি আবার মাছ বেশি পছন্দ করি, মাছ ছাড়া আমার ভালো লাগে না। আমি মাংসটা কম খাই, তো মাংস বেশি অতটা পছন্দ না, খাই অল্প আর কি। দাঁত ব্যথা করে বেশি খাইলে। তো আজকে মাছ খাবো, মাছ আমার অনেক প্রিয়। তো মাছ ছাড়া তো ভালো লাগে না, আমার ভাত খেতে ভালো লাগে না। তো এই মাছটা আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো। অনেক মজা করে রান্না করব, সবাই ফুল ভিডিওটা দেখবেন। আমার মতো করে এইভাবে যদি রান্না করেন, দেখবেন খেতেও ভীষণ মজা। আর আমরা বাঙালি মানুষ, বাঙালি মানে মাছে ভাতে বাঙালি, আমাদের মাছ ছাড়া চলেই না। মাংস থাকলে কি হবে, কিন্তু অনেকেই আছে মাছ পছন্দ করে, অনেকে আছে মাংস পছন্দ করে। তবে বেশিরভাগই মানুষ, আমি মনে করি বাঙালি মানুষ মাংসটা বেশি পছন্দ করে। না, মাংস না, মাছটা বেশি পছন্দ করে। মাংস কম, মাংস খায় অনেকেই প্রতিদিন। তবে আপনি মাছটা প্রতিদিন খেতে পারবেন, কোনো বোর লাগে না মানে। কিন্তু মাংস প্রতিদিন খাওয়া যায় না, ঠিক না? তো এই দেখুন, মাছটা একবার তাজা, অনেক, দেখুন একবারে সুন্দর করে কেটে নিলাম, বড় বড় 4 পিস করলাম। তো এই মাছটা আমি অনেক ধইনা পাতা দিয়ে মজা করে ভুনা করব। তো এই যে দেখুন, কাটাও হয়ে গেছে পুরোপুরি। এখন ধুয়ে পরিষ্কার করে নেব ভালো করে। পরিষ্কার হলে যে দেখুন একবারে পরিষ্কার হয়ে গেছে। মাছটা কিন্তু অনেক লাল। আর এই যে দেখুন, এখন আমি মশলা দিয়ে মেখে 10 মিনিট রেখে দিব। তারপর আমি ভেজে রান্না করব। তো মাছ বেশি কাঁচা কমই খাওয়া হয়, ভাজা মানে একটু হালকা ভেজে রান্না করলে একটু বেশি মজা লাগে। তো এই যে দেখুন, এখন আমি মশলা দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর হলুদ মরিচ দিয়ে আমি এটা মেখে রাখবো। মেখে তারপর আমি ভাজবো। এই মাছের রেসিপি যদি থাকে আপনার, এতটা মজা, এই মাছটা না খেলে বিশ্বাস করবেন না। এটা সামুদ্রিক মাছ, নদীর পানি বা পুকুরের পানি। অনেকে মাছটা অনেকটা কেমন একটা মানে আসতে কেমন যেন একটা গন্ধ আসে, কিন্তু এই জায়গার মাছ সমুদ্রের যেহেতু লবণাক্ত পানি, এই মাছে কোনো আসতে বা কোনো কিছু গন্ধ নাই। বেশি ধোঁয়ানো লাগে না, 2-3টা খালি খলানি দিলে হয়ে যায়, কোনো গন্ধ নাই এই মাছে। তো এই যে দেখুন এখন, আর আমাদের বাংলাদেশের মাছটা অনেক ভালো করে ধুইতে হয়, যেহেতু অনেক পুকুরে অনেকে চাষ করে, আবার অনেকে নদী যেখানে থেকে আনো, কিন্তু তারপরে একটা গন্ধ থাকে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তো এই যে দেখুন, আমি মাছটা এখন ভেজে নেব। ভেজে লাল লাল করে ভেজে তারপরে আমি এটা ভুনা করব। এই মাছটা খেতে অনেক মজা, যারা একবারও খান নাই। তো এটা বাংলাদেশে এই মাছ পাওয়া যায় না, বিদেশে এইগুলো পাওয়া যায়। তো আমি মাছটা ভালো করে ভেজে নিতেছি, দেখুন। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিব, পেঁয়াজটা ভেজে নেব। তো সবার ঈদ কেমন কাটলো, মাংস খেতে খেতে কার কার বোর লাগছে কমেন্টে জানাবি। অনেকেই দেখি, ভিডিও দেখি, কয় মাংস প্লেট বইরে মাংস নেয়, মাংস নেয়। কই ঈদের মাংস তো খাবোই। তবে হ্যাঁ, বেশি মাংস, যাদের প্রেশার আছে, হাই প্রেশার, তারা মাংস কম খাবেন, কারণ বেশি মাংস খাইলে প্রেশার বেড়ে যাবে। যাদের প্রেশার নেই তারা খাইতে পারেন ইচ্ছা মতো, তবে প্রতিদিন না খাইয়ে একবেলা একটু ভালো মতন সবাই। তবে কোরবানি ঈদের মাংস পেয়ে অনেকে ইচ্ছা মতো খায়। আমিও খাইছি প্রথম দিনই, আমার ভালো লাগে, তারপর আর খাইনি। প্রতিদিন মাংস খাইতে ভালো লাগে না।
তো এই যে দেখুন আমি এখন পেঁয়াজটা ভেজে নিতেছি। পেঁয়াজটা ভাজা হলে তারপর অন্য মশলা দিয়ে দেবো। সবাই ফুল ভিডিওটা দেখবেন। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আছেন প্রতিদিন আমার ভিডিও দেখেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ফুল ভিডিওটা দেখে দিন। কিন্তু ওয়াচ টাইম কম আসে আর ভিউ তো কমে গেছে। বুঝলাম না চ্যানেল কী অবস্থা হয়েছে জানি না, একবারে মানে ভিউ কমে গেছে গা। আগে যা 200-300 ভিউ হইতো এখন তাতে কিছুই হয় না। তো যাই হোক সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে টুনে ভিডিও দেখেন না। তো এই যে দেখুন আমার পানি দিয়ে দিলাম, এখন মাছটা দিয়ে দেবো। মাছ দিয়ে তারপর আমি আর এটা ঝোল মোল রাখবো না, একবারে ভুনা ভুনা করবো। এরকম করে মাছটা খেলে বেশি ভালো লাগে। ঝোল ঝোল বেগুন আলু দেওয়ার ঝোল করলেও মজা লাগবে, কিন্তু এটা না দিব না, আজকে সবজি দিব না, এমনি পেঁয়াজ দিয়ে ভুনা করবো, টমেটো দেবো। তো এটা মাছের মশলা মাছের মশলা দিয়ে দেবো একটু। এটা খেতে অনেকই মজা। তো টমেটো দিয়ে মাছটা আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দেবো। পানি দিয়ে তো মাছটা দিয়ে দিব। আর এই মাছ রান্না করতে খুব সহজ, 5 মিনিটে হয়ে যায় রান্না করতে, বেশি সময় লাগে না। তো যে পানি দিয়ে দিলাম, মাছটা যেহেতু আগে মাছটা কিন্তু অনেক নরম মাছ, এগুলো বেশি অত জাল দিতে হবে না। শক্ত যে মাছগুলো ওগুলো বেশি জাল দিতে হয়। তো আমি যেহেতু আগে ভেজে নিয়েছি তারপরে এখনও পানি দিয়ে দিলাম। এই পানিতে আমি মাছটা সেদ্ধ হয়ে যাবে পুরে। তো তো আজকে রেসিপিটা কেমন হয়েছে সবাই সুন্দর কমেন্ট করে দেবেন। তো এই যে দেখুন আমার মাছটা হয়ে গেছে, আমি একেবারে জাল দিয়ে নিয়েছি। এখন ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে একটু হালকা জাল দিয়ে নামাই ফেলবো। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এখানেই। তো এই যে দেখুন একবারে জাল দিয়ে ঝোল কমিয়ে ফেলেছি, একবার শুকনো শুকনো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।